আওয়ামী লীগের প্রতি আমার মিনিমাম কোনো সফট কর্নার নাই, এবং আমি একটা বহুত 5-6 বছর আগে লিখেছিলাম যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেই দলের প্রতি আবার মিনিমাম কোনো এই সংস্কৃতিহীন লোকের দলের প্রতি আমার কোনো সফট কর্নার নাই। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আমরা একটা স্টেবল সোসাইটি চাই, সেটা আমাদের দেন, সেটা আমাদের দেন। তো সেটা যদি না পারেন, হ্যাঁ, তখন তো আমরা বলবোই যে আপনার বিকল্প খুঁজেন। আপনারা যদি একটা স্টেবল শুধু আমাদের উপহার দিতে না পারেন, তখন তো আমরা বলবোই যে আওয়ামী লীগ স্পেস দিয়ে দেখেন স্টেবল হয় কিনা। আপনারা যদি স্টেবল দিতে পারেন কোনো সমস্যা তো নাই, তাই না? কিন্তু আপনারা সেটা পারবেন না, পারতেছেন না। ইনস্টেবলের তো কিছু আমরা দেখছি না। কি আনস্টেবিলিটি কিছু দেখছি? অবশ্যই স্টেবিলিটি আছে, বাংলাদেশ সব স্টেবল না, স্বাভাবিকভাবে দেশ চলছে। এখানে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ হচ্ছে, নিয়মতান্ত্রিক এগুলো ঠিক আছে। এই আওয়ামী লীগের কিছু লোক হয়তো কিছু চিপায় চাপায় কিছু দুই একটা মিছিল করছে, এর জন্য কি দেশ আনস্টেবল হয়ে গেছে? এটা তো নো ডাউট, এটা কোনো ইনস্টেবিলিটির কোনো না, এই মুহূর্তে না, এই মুহূর্তে চরম ইনস্টেবিলিটি নাই, আমিও স্বীকার করতেছি। এটা তো একটা কিছু সংখ্যক লোক এই ইচ্ছা করে এই জিনিস আওয়ামী লীগের সামনে পদ পদবীর জন্য বলছে, সামনে পদ পদবী দিব, তোমরা রাস্তায় নামো, একটা ছবি দেখাবেন, কিছু টাকাও পাবেন, আবার হচ্ছে একটা পদও পাবেন, এই জন্য তারা ছবিটা পাঠায়, ভিডিওটা পাঠায়, রাস্তায় নামে। আমাদের কোনো সমস্যা নাই, আপনারা আমাদের একটা স্টেবল সোসাইটি দেন। যখন দিতে পারবেন না, তখনই আমরা বলবো যে আপনি 3টা পয়েন্ট উনাকে দেন, উনি তখন আপনারা বলতে পারেন 3টা পয়েন্ট না পাওয়ার আগে আপনি আগে থেকে প্রেডিকশন করে না। এখন এখানে একটা কথা আছে, স্টেবল সোসাইটি আমরা সবাই চাই, এটি ব্যাপারে তো আর এটা তর্ক করার কিছু নাই। এখন যারা ডিস্টেবিলাইজ করছে, ধরেন আমরা তাদের কারণে স্টেবিলাইজ হইতে পারতেছি না, আমরা তাকে বলবো তোমরা আসো তাহলে স্টেবিলাইজ হবে, এটা তো হয় না। আমার ধারণা এটা হয় না। যারা ডিস্টেবিলাইজ করছে তাদেরকে তো আপনি আইনে আওতায় আনতে হবে। আপনি ডিডাকটিভ লজিক ফলো, আপনি ইন্ডাকটিভে আসেন। আমার কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা ক্রিমিনাল, না, ক্রিমিনালদের তো কোনো ছাড় নাই, মানে এটা বিয়ন্ড কোয়েশ্চেন, তাই না? কীভাবে থাকবে? কিন্তু এই যে আপনি গ্রামে যান, অশীতিপর বৃদ্ধ, সে বলতেছে যে আমি 54 সাল থেকে নৌকায় ভোট দেই, সে ক্রাইম কিভাবে করতে হয় সেটাই জানে না, সে টেন্ডার ড্রপ করতে হয় কিভাবে, টেন্ডার ড্রপের কোনো প্রসিজিওর জানে না, তার ব্যাপারে তো তার কোনো আলোচনা নাই। আমি তো বলতেছি তার ব্যাপারে তো আমার কোনো সমস্যা নাই, আগে তো কেউ আপনি যদি একেবারে হ্যাচ কাটানে বলে দেন যে এইটা একটা কি বলে, এই পার্টিটা হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করছে, তার কোনো অস্তিত্ব থাকা চলবে না, এটা তো হয় না। এটা হয় না কারণ আপনি এমন কোনো জেলা উপজেলা পাবেন না যেখানে কিছু সংখ্যক নির্দোষ, একেবারে নির্দোষ আওয়ামী লীগ